হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ডাব্লিউবিজেই 2025-এর পরীক্ষা তোমরা যারা দিয়েছো, দেখো পরীক্ষার পরবর্তী একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো কাউন্সেলিং। কারণ রেজাল্টের পরবর্তী সময় তোমাদের যে কলেজে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু এই পুরোপুরি কাউন্সেলিং প্রসেসের উপর ডিপেন্ড করছে। এবং এই কাউন্সেলিং প্রসেসের ইচ অ্যান্ড এভরি স্টেপে লেটস ইমপ্রুভ চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি। সেরকমই আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যে ডাব্লিউবিজেই 2025-এর কাউন্সেলিংয়ের সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। আর এই ডকুমেন্টসগুলো সম্পর্কে জানা কেন ইম্পর্টেন্ট, কারণ যখন তোমাদের এই ভর্তির প্রক্রিয়া হবে তখন যেই ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো একদম প্রপার ফরম্যাটে এবং প্রপার ডেট মেনটেন অনুযায়ী কিন্তু তোমাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকা প্রয়োজন। কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টগুলো ভেরি নেসেসারি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি এবং দেখে নিই যে আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন ডাব্লিউবিজেই 2025-এর কাউন্সেলিংয়ের জন্য। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে তোমরা ডাব্লিউবিজেই কাউন্সেলিং সংক্রান্ত রেগুলার বিভিন্ন আপডেট এবং গাইডেন্স পেতে থাকবে। দেখো, সবার প্রথমে আমরা বুঝি যে আমাদের যে এই বিভিন্ন ডকুমেন্টগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, এই ডকুমেন্টগুলো আমাদের কখন প্রয়োজন হবে। দেখো, এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে যখন তুমি একটা কলেজ পাবে। মানে কি, আমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়ার শুরুতে তোমাদের কাউন্সেলিংয়ের ফর্ম ভরতে হয়, তারপর চয়েস ফিলিং করতে হয়, তারপর তোমার যে বিভিন্ন রাউন্ডগুলো সেই রাউন্ডগুলো স্টার্ট হয়। এবার ধরো নাও যে এক্সাম্পল, ফার্স্ট রাউন্ডে গিয়ে তুমি একটা কলেজ পেলে। এবার সেই যে কলেজটা তুমি পেলে তোমাকে কি করতে হবে, সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো পুরো কাউন্সেলিং প্রসেস নিয়ে, সেখানে এগুলো আরও ডিটেলে ডিসকাস করবো। তো সেই যে তুমি যখন ভেরিফিকেশনের জন্য যাচ্ছ, তোমার যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো কিন্তু তখন প্রয়োজন হবে। ইভেন যখন কাউন্সেলিং প্রক্রিয়া স্টার্ট হবে তখনও তোমাকে রেজিস্ট্রেশন করার সময় কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। সমস্ত ডকুমেন্ট তোমার যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, যখন তুমি কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনো একটা কলেজ অ্যালটমেন্ট হবে, সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্টগুলো শো করতে হবে। নেক্সট, এবার কথা হচ্ছে হোয়েন ইউ শুড স্টার্ট মেকিং দিস ডকুমেন্টস, যে এই যে ডকুমেন্ট বিভিন্ন লাগবে, যেগুলো নিয়ে একটু পরেই আমি কথা বলবো, সেগুলো তোমাদের কখন তৈরি করা স্টার্ট করা উচিত। দেখো, আমি তোমাদের বলবো যে এখন তোমরা যদি ফাঁকা রয়েছো, আস্তে ধীরে এই ডকুমেন্টগুলো তৈরি করতে স্টার্ট করে দাও। কিছু কিছু ডকুমেন্ট খুব তাড়াতাড়ি, খুব সহজেই বেরিয়ে যায়, কিছু কিছু ডকুমেন্টে অনেক সময় লাগে। সেই জন্য আমি বলবো এখন আস্তে ধীরে তোমরা বিভিন্ন যে ডকুমেন্টগুলো সেগুলো কালেক্ট করা স্টার্ট করে দাও। এবং সেই জন্যই আজকের এই ভিডিওটি বানানো, যাতে তোমরা ডকুমেন্টগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাও এবং সেগুলো আস্তে ধীরে রেডি করতে পারো। তাহলে চলো এবার আমরা ডকুমেন্টগুলো সম্পর্কে দেখে নিই। বাই দ্য ওয়ে, তার আগে একটা কথা বলি, তোমরা যারা যারা ডাব্লিউবিজেই 2025-এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে যাচ্ছ, দেখো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, সবার প্রথমে তোমাকে ফার্স্ট ইয়ারে কিন্তু সি প্রোগ্রামিং পড়তে হবে। এবং এই সি প্রোগ্রামিংয়ে বাচ্চাদের ন্যাচারালি একটু প্রবলেম হতে দেখা যায়। তো সেই জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি, বেসিক্স অফ সি প্রোগ্রামিং, যেখানে আমরা একদম তোমাদের 0 লেভেল থেকে শেখাবো। এবং এই কোর্সের ক্লাস কিন্তু আগামীকাল, দ্যাট ইজ 12th মে থেকে স্টার্ট হতে চলেছে। তাহলে যারা যারা এখনও এই কোর্সে এনরোল করো, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নাও এবং সেখানে গিয়ে কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবে। দেখো, এই কোর্সের প্রাইস রাখা হয়েছে 499 রুপিস। এই প্রাইসটা তোমাদের জন্য 15th মে অবধি অ্যাভেলেবেল থাকবে। কিন্তু এই মুহূর্তে আরও একটা এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পাবে। তোমরা যদি CP25 এই কোডটা অ্যাপ্লাই করো, তোমরা আরও 50 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে তোমাদের 449 রুপিস কিন্তু এই কোর্সের দাম পড়বে। তাহলে যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চলেছো তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে এনরোল করে নাও। ক্লাসে স্টার্ট হচ্ছে 12th মে থেকে। নেক্সট, এবার আমরা দেখি যে আমাদের ডকুমেন্টগুলো সম্পর্কে কী কী বলা রয়েছে। দেখো, সবার প্রথমে তোমাকে এটা দেখতে হবে যে অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অ্যাজ অফ দ্য ডেট অফ ভেরিফিকেশন। যে তোমার যখন ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশন ডেটে তোমার যাতে সমস্ত ডকুমেন্ট কী হয়, ভ্যালিড হয়। এক্সাম্পল, ধরে নাও কেউ একজন EWS ক্যাটাগরিতে রয়েছে, তো এবার সেই ক্ষেত্রে EWS সার্টিফিকেটটা যে হবে সেটা যাতে তোমার, দেখো এটা আমাদের কি 2025 সাল চলছে, তাহলে সেটা যাতে তোমার, এখানে আমি উল্টো লিখেছি, এই ডেটের পরে যাতে ইস্যুড EWS সার্টিফিকেট থাকে। মানে কি, আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কবে থেকে স্টার্ট হয়, 1 এপ্রিল থেকে। তাহলে তোমার যে EWS সার্টিফিকেট সেটা যদি 1 এপ্রিলের আগে ইস্যু করা হয়ে থাকে, সেটা কিন্তু ভ্যালিড হবে না। তাহলে এই রকমই তোমার যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু এইভাবে ভ্যালিড হতে হবে। এক্সাম্পল, যারা TFW দেবে তাদেরকে ইনকাম সার্টিফিকেট লাগবে। এবার এই যে ইনকাম সার্টিফিকেট সেটাও যাতে 1/4/2025-এর পরে বানানো হয়। ঠিক আছে, তো এই জন্য আমি এখন কি বললাম, দেখো এখন তো আমাদের মে মাস চলছে, তো তোমরা কিন্তু এখন
এখন আস্তে ধীরে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো সেগুলো বের করে নিতে পারো, কারণ এগুলো তো বের করতে অনেকটা সময় লাগবে। ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে অনেকখানি সময় লাগে। অনেক সময় তোমাদের যে ইনকাম সার্টিফিকেট, তোমরা যখন বিভিন্ন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিতে যাবে, কিছু কিছু অথরিটিতে অনেকটা সময় লেগে যায়। সেরকমই ধরো ওবিসি এনসিএল যাদের বানানো থাকবে তাদেরও বেশ অনেকটা সময় লাগে। তো সেই জন্য তোমরা আস্তে ধীরে কিন্তু কিছু কিছু এই যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কালেক্ট করা স্টার্ট করে দাও। আর নেক্সট কি বলেছে যে ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড কপি অফ ইচ। মানে আমি কি বলেছি, এই ডকুমেন্টগুলো তোমাদের কখন লাগবে, যখন তোমাদের কিনা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তাহলে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলো কি করতে হবে, একটা মানে অরিজিনাল কপি সেটা তো নিয়ে যেতেই হবে, তার সঙ্গে একটা সেলফ অ্যাটাস্টেড কপিও কিন্তু এক্ষেত্রে নিয়ে যেতে হবে। তাহলে এবার আমরা দেখি ডকুমেন্ট কী কী লাগছে। দেখো কিছু কিছু ডকুমেন্ট থাকবে সেটা কিনা সেটা সবার লাগবে, আবার কিছু ডকুমেন্ট এমন থাকবে যেটা কিছু কিছু পার্টিকুলার স্টুডেন্টের লাগবে। তো আমাদের কোন কোন ডকুমেন্টগুলো সবার লাগছে দেখো এখানে বলা রয়েছে অল ক্যান্ডিডেটসের কী লাগছে, ক্লাস 10th অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। তোমার ডেট অফ বার্থটাকে ভেরিফাই করার জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা। ওকে, নেক্সট কি অল ক্যান্ডিডেটসের জন্য কি লাগছে, ক্লাস 10 মার্কশিট। নেক্সট কি লাগবে অল ক্যান্ডিডেটসের জন্য ক্লাস 12 মার্কশিট। কারণ তোমরা জানো যে আমাদের যে বিভিন্ন আলাদা আলাদা কলেজগুলো রয়েছে তাদের কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স মিলিয়ে এত পেতে হবে, ম্যাথমেটিক্সে এত পেতে হবে, এরকম আলাদা আলাদা কিছু কিছু কলেজের কিন্তু বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, তাই না? তাহলে তুমি যখন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করলে তখন তো আর কেউ দেখতে গেল না যে তুমি কত মার্কস পেয়েছো না পেয়েছো, তুমি দেখা গেল অনেকে হয়তো একটু ভুল দিয়ে দিল, কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু পরবর্তী সময়ে মিলিয়ে দেখা হবে। তো সেই মার্কসগুলো কোথা থেকে মিলিয়ে দেখা হবে, তোমার ক্লাস 12 মার্কশিট থেকে। তো এই ক্লাস 12 মার্কশিট সবার লাগছে। নেক্সট হচ্ছে ওসিআই ক্যান্ডিডেটদের জন্য ওসিআই সার্টিফিকেট। ওসিআই ক্যান্ডিডেট মানে হচ্ছে ওভারসিজ ক্যান্ডিডেটস, তাই না? তাহলে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা সবাই মোস্টলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, তো তাদের জন্য এটার প্রয়োজন নেই। ওকে, দেখো নেক্সট ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেটস, যারা কিনা ডমিসাইল স্টুডেন্ট। দেখো দুই রকমের স্টুডেন্ট হয়, তোমরা যে WBJEE এক্সাম যারা দিয়েছে তাদের মধ্যে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই এক্সাম দিয়েছে তা তো নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টরাও এক্সাম দিয়েছে। তাহলে যারা কিনা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল, ঠিক আছে, মানে কি যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা লাস্ট 10 বছর ধরে, বা যাদের প্যারেন্টসরা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল। তাহলে এই ক্ষেত্রে এই যে ডমিসাইল স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সার্টিফিকেট, কারণ কিছু কিছু কলেজ রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ডমিসাইল স্টুডেন্টরাই এলিজিবল। যেরকম ধরুন আমি যদি বলি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে 100% সিট ডমিসাইল স্টুডেন্টদের জন্য রিজার্ভড। আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, সেখানে 90% সিট ডমিসাইল স্টুডেন্টদের জন্য আর 10% সিট অল ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য। তো সেই রকম তোমাদের কিন্তু এই ডমিসাইল সার্টিফিকেট বানাতে হবে। এবার ডমিসাইল সার্টিফিকেট অনেকগুলো প্রফর্মা আছে, কি আছে A1 A2 B। এবার এই প্রফর্মাগুলো কোনটা কার জন্য বানাতে হবে বা কোনটা কিভাবে বানাবে এত কিছু এই ভিডিওতে ডিসকাস করলে এটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা যদি এই প্রসেসটা সম্পর্কে জানতে চাও ভিডিওর কমেন্ট সেকশনে একবার জানিও, আমি এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো, যে তোমাকে A1 A2 B এই তিনটার মধ্যে কোনটা বানাতে হবে বা কোনটা কোথা থেকে বানাতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট এবার যারা এসসি স্টুডেন্ট রয়েছে বা এসটি রয়েছে বা ওবিসি এবি রয়েছে বা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে কিন্তু তাদের যে প্রপার কাস্ট সার্টিফিকেট সেটা থাকতে হবে। এবং এই ক্ষেত্রে যারা ওবিসি স্টুডেন্ট তাদেরকে কিন্তু এই ক্ষেত্রে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যেটা থাকবে সেই এনসিএল সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে। এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট থাকা মাস্ট। ওকে, অনেকে বলবে স্যার আমার কাছে যদি এই ক্যাটাগরি সার্টিফিকেট না থাকে তাহলে কি হবে? তাহলে ধরে নাও এক্সাম্পল যে তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেলে, ওকে, ফার্স্ট রাউন্ডে ধরে নাও তুমি XYZ কলেজ পেয়েছো কোনো ক্যাটাগরিতে, ধরে নাও তুমি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, কিন্তু তুমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গেলে তখন ধরে নাও তুমি ইডাব্লিউএস সার্টিফিকেটটা শো করতেই পারলে না। তাহলে যদি শো করতে না পারো, তোমার ওই রাউন্ডে যেই কলেজটা পেয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্ড পরের রাউন্ডে তোমার জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কি হবে, এক্ষেত্রে কাউন্সেলিং হবে। এবার পরের রাউন্ডে এসে তুমি কলেজ পেতেও পারো নাও পেতে পারো, সেটা মানে কোনো দায়িত্ব কিন্তু মানে বোর্ড নেবে না। তো সেই জন্য যেই ক্যাটাগরি দিয়েছো সেই ক্যাটাগরির প্রপার সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখার চেষ্টা করো। নেক্সট পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য পিডাব্লিউডি সার্টিফিকেট প্রয়োজন হবে, আর টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য টিএফডাব্লিউ সার্টিফিকেট প্রয়োজন হবে। টিএফডাব্লিউ সার্টিফিকেট বলতে টিএফডাব্লিউ মানে কি, যে আমাদের ইনকামটা একটা সার্টেন লিমিটের মধ্যে থাকতে হবে, তাহলে সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে শো করতে হচ্ছে। তাহলে এই যে আমি এই ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে WBJEE কাউন্সেলিংয়ের সময়। তাহলে আশা করছি সবার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার।
ম্যাক্সিমাম মানে দেখো কিছু কিছু ডকুমেন্টস তো তোমাদের কাছে অলরেডি আছে, এবার যেই ডকুমেন্টগুলো নেই সেগুলো আস্তে আস্তে তোমরা তৈরি করা স্টার্ট করো। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে কোনো রকম যদি ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও, ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে সবাই এই ডকুমেন্টসগুলো সম্পর্কে জানতে পারে এবং আস্তে ধীরে এই ডকুমেন্টগুলো রেডি করে নিতে পারে। আর যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইছো আমি তোমাদের বলছি যে তোমরা কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারো। এই কোর্সের মধ্যে আমি তোমাদের সি প্রোগ্রামিংয়ের যে পার্টগুলো সেগুলো পড়াবো। তোমরা জানো যে এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে সিএসসিতে কম্পিউটার সায়েন্সে এই ক্ষেত্রে মাস্টার্স করছি এবং এই কোর্সের মধ্যে দেখো তোমাদের টোটাল 14টা ক্লাস হবে। সেই ক্লাসের মধ্যে আমরা তোমাদের থিওরি আর হচ্ছে বিভিন্ন প্র্যাকটিস কোয়েশ্চেন এগুলো করাবো, তার সাথে আমরা তোমাদের 6টা ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস দেবো, সেটা তোমাদেরকে অয়ন স্যার করাবে। অয়ন স্যার এই মুহূর্তে কুচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসসি স্টুডেন্ট 3rd ইয়ারের। ওকে, তাহলে এই কোর্সটা কিন্তু কম্প্যাক্টভাবে আমরা তোমাদের জন্য এনেছি যাতে তোমরা সি প্রোগ্রামিংয়ের বিষয়গুলো শিখতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।